মুসলিম সভ্যতার এক অনন্য নিদর্শন নোয়াখালীর সোনাইমুড়ির বজরা শাহী মসজিদ। প্রায় ৩০০ বছর আগের এই মসজিদ নির্মাণশৈলী এখনও বিমোহিত করছে দর্শনার্থীদের। নোয়াখালী সহ সমগ্র বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচারে রয়েছে এর ঐতিহাসিক অবদান। নোয়াখালী থেকে ফিরে টিএইচ মুসলিমের ক্যামেরায় মোঘল আমলে নির্মিত অনিন্দ্য সুন্দর এই মসজিদের কথা জানাচ্ছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। মুসলমানদের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে আজও ইসলামের আলো ছড়াচ্ছে ঐতিহাসিক বজরা শাহী মসজিদ। মোগল আমলে স্থাপত্য কীর্তি এই মসজিদটির অবস্থান নোয়াখালীর জেলা শহর মাইজদি থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তরে সোনাইমুড়ি উপজেলায়। আর বজরা ইউনিয়নের কারণে মসজিদের নামের সঙ্গে যুক্ত হয়েছে বজরা শব্দটি, যা বজরা ইউনিয়নের প্রধান সড়কের পশ্চিম পাশে মোগল পুরাকৃতিকে ধারণ করে টিকে আছে এখনও। ইতিহাস থেকে জানা যায়, দিল্লির মোগল সম্রাটরা অবিভক্ত ভারতবর্ষে ৩০০ বছরের অধিককাল রাজত্ব করেন। ওই সময় জমিদার আমানুল্লাহ খান ১৭৪১ সালে দিল্লির শাহী মসজিদের অনুকরণে নির্মাণ করেন মসজিদটি, যা আজও স্থাপত্য শিল্পের বিরল ও উজ্জ্বল নিদর্শন হিসেবে পরিচিত। বিভিন্ন রঙের পাথর, চীনামাটির তৈরি তেজসপত্রের খণ্ডিত অংশের ব্যবহার এই মসজিদটিকে সৌন্দর্যমণ্ডিত করেছে। স্থানীয়দের মতে মসজিদটি অলৌকিকভাবে নির্মাণ হয়েছে, তাই দূর দূরান্ত থেকে অনেকে মানত করতেও আসেন বজরা শাহী মসজিদে। বজরা মসজিদটা আমরা অনেক আগ থেকে অনেকের কাছে শুনতেছি যে এটার কারুকার্যগুলো নাকি অনেক সুন্দর। তো আজকে আমরা দেখতে আসলাম। আসলে সত্যি করে বলতে বজরা মসজিদটার কারুকার্যগুলো অনেক সুন্দর। দেখতে আসছি, আসলে অনেকটা সুন্দর। এটা মার্বেল পাথর দিয়ে করা, সেই মোগল আমল থেকেই। এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না এটা সৌন্দর্যটা। মোগল সম্রাট মোহাম্মদ শাহের বিশেষ অনুরোধে পবিত্র মক্কা শরীফের বাসিন্দা তৎকালীন অন্যতম বুজুর্গ আলেম হজরত মাওলানা শাহ আবু সিদ্দিকী এই ঐতিহাসিক মসজিদের প্রথম ইমাম হিসেবে নিয়োজিত হন। তার বংশধররা যোগ্যতা অনুসারে আজও এই মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে প্রথম ইমামের সপ্তম পুরুষ ইমাম হাসান সিদ্দিকী এই মসজিদের ইমাম। মোগল সম্রাট মোহাম্মদ শাহ রাজ্য পরিদর্শনের জন্য আমানুল্লাহ এবং সানাউল্লাহ ভাতৃদ্বয় দুইজনকে রাজ্য পরিদর্শনের জন্য পাঠান এবং রাজ্য পরিদর্শনে পাঠাইবার পূর্বে নির্দেশ দিয়েছিলেন যে এখানে গিয়ে তোমাদের রসদ শেষ হবে তথা খাদ্য পানীয় শেষ হবে, সেখানে দিল্লি শাহী মসজিদের আদলে একটা মসজিদ নির্মাণ করবে। অনন্য এই মসজিদটি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সোনামুড়ির কৃতি সন্তান এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। ৩৫০ বছর আগে এটা শুধু রিপেয়ার হয়েছিল, এটা ঐশ্বরিকভাবে এই মসজিদটা উঠেছে। দেখবেন মসজিদটা অরিজিনাল মসজিদটা একটু ছোট মনে হয়, এমনভাবে উঠেছে মনে হয় একটা মডেলের মতো মসজিদটা। যদিও তারপরে আবার তার চতুর্দিকে আরও এক্সটেনশন করে বড় করা হয়েছে। এটা হইল ঐতিহ্যবাহী বজরা জামে মসজিদ। এটাকে সংরক্ষণের তো অতীব জরুরি। এটা সংরক্ষণ করা একটা অত্যাবশ্যক। মসজিদটি তৈরির ১৭৭ বছর পর ১৯০৯ সালে একবার মেরামত করা হয়। ১৭৪১ সালে প্রতিষ্ঠিত নোয়াখালীর সোনাইমুড়ির এই বজরা শাহী মসজিদটি এখন শুধু বাংলাদেশ নয়, বিদেশি পর্যটকদেরও নজর কাটছে। তাই স্থানীয়দের দাবি, এই মসজিদটি রক্ষণাবেক্ষণে এখন সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএ টিভি, সোনাইমুড়ি, নোয়াখালী।